আজ দুপুরে এমন দুটো ডেভেলপমেন্ট এলো যাতে পরিষ্কার বোঝা যায় ভারতবর্ষ এবার নিঃসন্দেহে বড়সড় পরিকল্পনা কিছু করছেন। বিশেষজ্ঞরা বলেন এই ধরনের পরিকল্পনা যখন নেওয়া হয় তখন বোঝা যায় ভারতবর্ষ কিন্তু বড়সড় প্ল্যানিং করেছে এবং এই ধরনের পদক্ষেপের মধ্যে সেই প্ল্যানিং এর ছাপ স্পষ্ট। কি করেছে ভারতবর্ষ? আজকে ভারতের পক্ষ থেকে যে ইন্ডিয়া পাকিস্তান যে বর্ডার আছে সেইখানে জিপিএস জ্যামিং করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অবস্থাতেই জিপিএস পরিষেবা কাজ করবে না। অর্থাৎ যদি পাকিস্তানের পক্ষ থেকেও যদি জিপিএস পরিষেবা কাজ করার একটা চেষ্টা করানো হয় সেটাও কিন্তু তাদের পক্ষে আর সম্ভব নয়। পাশাপাশি ভারতবর্ষ ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম ইউনিটকে সম্পূর্ণভাবে অকেজো করার চেষ্টা করছে এবং ওই অঞ্চলে কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতেই ইলেকট্রনিক ডিভাইস যেন কাজ না করে সেই বন্দোবস্ত কিন্তু করছে। এর ফলে পাকিস্তান সেনা, পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদী একাধিক গ্রুপ ওই অঞ্চলের ইন্টারনেট পরিষেবা, জিপিএস পরিষেবা কোনো অবস্থায় আর ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি আজকে বিএসএফ এর পক্ষ থেকে পাঞ্জাবের কৃষকদের একটি নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি বলা হয়েছে আপনাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। এই 48 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের যে ক্ষেতের ফসল তা সরিয়ে নিন, পরিষ্কার করে নিন এবং 48 ঘন্টা অন্তর এই পুরো বিষয়টা আপনারা কিন্তু নজরদারির আওতায় আনবেন। অর্থাৎ বর্ডার এরিয়া আস্তে আস্তে খালি করার চেষ্টা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু করা হলো, যা নিঃসন্দেহে অভিনব একটা বিষয়। বিশেষজ্ঞরা এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে দুয়ে দুয়ে চার করে বলে দিয়েছেন নিঃসন্দেহে বড়সড় পরিকল্পনা কিন্তু করছে ভারতের পক্ষ থেকে বিভিন্ন অফিসাররা। নাহলে জিপিএস জ্যামিং করা হয় না, না হলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইউনিটকে অকেজো করা হতো না। নিঃসন্দেহে ভারতবর্ষ বড়সড় কিছু পরিকল্পনা করছেন। এই মুহূর্তে ভারতবর্ষ গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমকে কেন অকেজো করলেন? কারণ ভারতবর্ষ পরিষ্কারভাবে চাইছে বর্ডার এরিয়াতে পাকিস্তান সরকার ইলেকট্রনিক কোনো ম্যাগনেটিক কোনো ডিভাইস যেন ব্যবহার করতে না পারে, ডিভাইস ব্যবহার করে কোনো নজরদারি যেন চালাতে না পারে, কোনো রকমের স্যাটেলাইট দিয়ে যেন আমাদেরকে নজরদারির আওতায় না রাখতে পারে। এমনকি একাধিক এয়ারপ্লেন, জেট সবকিছুই আপনারা জানেন জিপিএস দ্বারা কন্ট্রোলড। জিপিএস পরিষেবা যদি অকেজো হয়ে যায় তাহলে আমরা নেভিগেশন সিস্টেমটাই সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায়। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কারা কিভাবে পুরো বিষয়টাকে মানে অর্গানাইজ করছে কোনো ইনফরমেশনই কিন্তু এই মুহূর্তে আসবে না, যা কোনো বড়সড় পরিকল্পনার আগে, স্পেসিফিক্যালি যদি বলি যুদ্ধের আগে কিন্তু একাধিক দেশ কিন্তু করে থাকে। আমি একদমই বলছি না বিশাল একটা যুদ্ধ হতে পারে, কিন্তু এই ধরনের পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন তখনই নেওয়া হয় যখন বড়সড় কিছু যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ বিএসএফ এর পক্ষ থেকে, ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে, এয়ারফোর্সের পক্ষ থেকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অনেক বড় ভুল করে ফেলেছো ভাই তোমরা, এবার পাল্টা দেওয়ার সময়টা কিন্তু এসে গেছে। পাকিস্তানের পক্ষ থেকেও যদি এই জিপিএস জ্যাম করে দেওয়া হয়, আপনারা অনেকেই বলতে পারেন ভারত সরকার শুধু করছে সেটা তো নয়, পাকিস্তানও করে দিতে পারে হয়তো। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন ভারতের কাছে কিন্তু অলরেডি এই ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে। ফলে ওরা যদি বিকল করে দেয় তাহলে ভারতবর্ষ কিন্তু নিজেদের টেকনোলজি এখানে ব্যবহার করতে পারে, যা পাকিস্তানের কাছে নেই। ভারতবর্ষের কাছে এই মুহূর্তে নিজস্ব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নাভিক বর্তমান, যা হাওয়াতে ডিপ্লয় করা যায়। অর্থাৎ এই নাভিককে ডিপ্লয় করার জন্য কোনো ফিজিক্যাল এলিমেন্টের প্রয়োজন নেই, কোনো স্যাটেলাইট অ্যান্টেনার প্রয়োজন নেই, হাওয়াতেও ডেলিভারি করা যায়, ডিপ্লয় করা যায় এবং এই নাভিক কিন্তু আমাদেরকে বহু ক্ষেত্রে পথ দেখিয়েছে, ফিউচারও দেখাতে পারে। পাশাপাশি ভারতের কাছে ডিআরডিওর বানানো সামান্তিকা আছে, যা আরো একটি ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসাবে কাজ করে। এই যে পার্টিকুলার ডিভাইস সামান্তিকা, তা কিন্তু ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিপিএস মিডিয়াম এবং যা কিন্তু ভারতবর্ষকে নেভিগেট করতে সাহায্য করবে। শুধু ডিআরডিওর বানানো নয়, পাশাপাশি হিমশক্তি বলে আরেক ধরনের জিপিএস পরিষেবা কিন্তু ভারতবর্ষের কাছে আছে, যা ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম হিসাবে ভারতবর্ষ কাজে লাগায়। পাশাপাশি আমাদের যে রাফায়েল বিমান আছে যা ফ্রান্স থেকে ভারতবর্ষ কিনেছে, তার উপরেও কিন্তু স্পেকট্রা লাগানো আছে। অর্থাৎ কোনো রকম নেট পরিষেবা ছাড়াই, জিপিএস পরিষেবা ছাড়াই ইলেকট্রনিক ওয়েলফেয়ার হিসাবে এই ধরনের স্পেকট্রা কিন্তু কাজ করে এবং এই স্পেকট্রা কিন্তু মানে রাফায়েলকে নেভিগেট করতে সাহায্য করে। অর্থাৎ হিমশক্তি, সামান্তিকা এমনকি স্পেকট্রা, এই 3 রকমের অত্যাধুনিক পরিষেবা কিন্তু ভারতবর্ষের কাছে অলরেডি আছে। পাশাপাশি আজকে যে ধরনের ঘোষণা ভারতের পক্ষ থেকে করা হলো, অর্থাৎ এই যে কৃষকদের সরে যেতে বলা হলো,
48 ঘন্টার মধ্যে তাদের ফসলকে কেটে ফেলার নির্দেশ এলো, তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় ভারতবর্ষ সীমান্ত এরিয়াতে বড় সড়ো কিছু পরিকল্পনা করছে এবং কোনো সাধারণ মানুষ যেন এই পরিষেবার আওতায় না চলে আসেন, এই রকম অবস্থার মধ্যে না চলে আসেন, তা কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে দেখানো হচ্ছে বা এই পুরো বিষয়টার মধ্যে তদারকি করা হচ্ছে। পাশাপাশি আজকে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে। সেই ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইন্ডিয়ান নেভি এবার বড় সড়ো এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে। দেখুন, এর আগেও বিভিন্ন ছবি ভিডিও ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে কিন্তু প্রকাশ করা হয় বা হয়েছিল, কিন্তু তার সঙ্গে আজকের এই ছবি ভিডিওর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমি একটু আপনাদের দেখাতে চাই, যেখানে আজকে ইন্ডিয়ান নেভি তাদের ওয়ারশিপ ফুটেজ প্রকাশ করেছে। যে ওয়ারশিপ গুলো আছে, যুদ্ধ জাহাজগুলো আছে, তার ফুটেজ প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন ওয়ারশিপ থেকে মিসাইল ছোড়া হয়েছে, সেই ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি ক্যাপশন তারা ব্যবহার করেছেন, এনি টাইম, এনিওয়্যার, এনি হাউ। পরবর্তীকালে তারা বলছেন ইন্ডিয়ান নেভি ইজ রেডি। পরবর্তীটা আপনারা টুইটে গিয়ে দেখে ফেলবেন। তারা বলতে চাইছেন দেশের সুরক্ষার জন্য, দেশের গ্লোরিফিকেশন, দেশের গ্লোরি ফিরিয়ে আনার জন্য ইন্ডিয়ান নেভি এখন তৈরি। এই ভিডিও ফুটেজ আপনারা দেখুন এবং কিছু ছবি আমি আপনাদের দেখাচ্ছি, তাহলেই বুঝবেন ইন্ডিয়ান নেভির এই ধরনের এক্সারসাইজের চিত্র নিঃসন্দেহে পাকিস্তানের ঘুম ওড়াতে পারে। আগে যে ছবি প্রকাশ করা হয়েছিল সেই ছবির সঙ্গে আজকের এই ছবির পার্থক্যটা কি? আগের যে ছবি প্রকাশ করা হয়েছিল সেগুলো অনেকটা ডিফেন্সিভ অ্যাপ্রোচের ছবি, কোথাও কোনো যদি বলা হয় এই তদারকি করার জন্য, কোনো বিষয়ের উপর নজরদারি করার ছবি কিন্তু প্রকাশ হয়েছিল। কিন্তু আজকের যে ছবি প্রকাশ হয়েছে সেখানে পরিষ্কারভাবে একটা অফেন্সিভ নেচার কিন্তু ফুটে উঠেছে। এমনকি এটা বোঝা যাচ্ছে ইন্ডিয়ান নেভি ডেলিবারেটলি এই শোটা গোটা বিশ্বের সামনে করছে এবং কাউকে না কাউকে হুঙ্কার বা হুঁশিয়ারি দিচ্ছে যে তোমাদের কাছে তো এসব তো নেই, আমাদের কাছে আছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদেরকে তৈরি থাকার জন্য হুঁশিয়ারি দিচ্ছি, তৈরি হয়ে যাও, অনেকটা সময় নিয়ে নিয়েছো, অনেক সময় তোমরা পেয়েছো। অর্থাৎ আজকে ইন্ডিয়ান নেভির এই ধরনের পোস্ট বিশেষজ্ঞরা কিন্তু আজকে জিপিএস জ্যামিং সিস্টেম অফের সঙ্গে মিশিয়ে দিয়েছেন এবং তারা বুঝে গেছেন ভারত সরকার কিন্তু বড় সড়ো এক পরিকল্পনা করছে এবং ভারতের সামরিক শক্তি কিন্তু এক্সারসাইজের মাধ্যমে এই পুরো পরিকল্পনাটাকে ঝালিয়ে নেওয়ার বিষয় আজকে কিন্তু দেখা গেল। পাশাপাশি যেখানে এই এক্সারসাইজটা ইন্ডিয়ান নেভির উপর করা হয়েছে সেইটি হলো আরেবিয়ান সি, যা হলো পাকিস্তান এবং ভারতের একটা কানেক্টিভিটি যদি বলা হয়। এই আরবিয়ান সিও কিন্তু জিওপলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। ভারত যত ব্যবসা বাণিজ্য করে মিডিল ইস্ট বা বিভিন্ন জায়গায়, তার 70% অয়েল ট্রেড কিন্তু এই রুট থেকেই হয়। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট। 70% ট্রেডিং এর জন্য ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে এবং পাশাপাশি এই আরবিয়ান সি এর উপর পাকিস্তানের দুটো বন্দর করাচি এবং গুরুদুয়ার, এই দুটো বন্দর কিন্তু অবস্থান করছে। অর্থাৎ একই সঙ্গে এই ধরনের এক্সারসাইজ করে আরবিয়ান সি এর এই রুটটাকে সুরক্ষিত রাখা এবং পাশাপাশি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানান দেওয়া, আমরা তৈরি হচ্ছি, তোমরা তৈরি হও। যেভাবে সন্ত্রাসবাদ আমাদের রাজ্যে, আমাদের দেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছো, তার মেনে নেওয়া যায় না। অর্থাৎ দুয়ে দুয়ে চার অনেক বিশেষজ্ঞই করছেন। আমি বলছি না বিশাল বড় কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু নিঃসন্দেহে এই দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিতেই হতো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের এই ইনফরমেশনগুলো জানা প্রয়োজন। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।